জড়িত আছে তাহলে ফাঁসি চান আপনারা? সবাই ফাঁসি চান? সবাই কি ফাঁসি চান তার? যেখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে ফরিদপুরের সালতা উপজেলার যে বাউশখালী যে গ্রাম আছে বল্লভদী ইউনিয়ন, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। একটি দুর্ঘটনা ঘটে গেছে, একটি মর্মান্তিক ঘটনা দর্শক। আসলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তারা সুস্থ বিচার চাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তার বাবা কিন্তু কান্নাকাটি করছে দর্শক। এখানে কিন্তু স্থানীয় যে আশেপাশে যে লোকজন আছে এখানে কিন্তু তারা জড়ো হয়েছে। ঘটনাটি ঘটছে, বিধাতা কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমরা মানুষকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসার কারণে যদি একটি লোকের প্রাণ যায় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে যিনি কাঁদছেন ছেলের কিন্তু প্রাণ চলে গেল ভালোবাসার কারণে, ভালোবাসতে গিয়ে কিন্তু প্রাণটা চলে গেল। আর এমন ভাবে মারছে দর্শক, তাদের মুখ থেকে শুনবো। আমি এখানে স্থানীয় যে লোকজন আছে তাদের কাছে এসে শুনতে পারছি যে প্রথমে তাকে মারধর করা হয়েছে, মারধর করে কিন্তু তাদের সুস্থি হয় নাই। তারপরে কিন্তু তাকে যে কীটনাশক যে ওষুধ আছে, এই ছেলেটির আসলে দোষটা ছিল কি? এই ছেলেটির দোষটা ছিল যে তিনি একটু সম্পর্ক করতো, ভালোবাসতো। আসলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কিন্তু তোমরা মানুষকে ভালোবাসো, কিন্তু মানুষকে যে এইভাবে মারতে পারে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারিনি দর্শক। আমরা একটু কথা বলার চেষ্টা। আমার বাচ্চারে এই মেয়ে প্রতারণা দিয়ে বহুত লক্ষ লক্ষ টাকা সব নিয়ে আমার ছেলের কাছ থেকে আমার এই ছেলের লাশ ফিনিশিং মেরে ফেলাইছে আমার ছেলেরে। আপনার ছেলেরে কিভাবে মারছে? আমার ছেলেরে নিয়ে ফোন করে নিছে। হ্যাঁ, তারপর প্রতি মাসে আমার ছেলের 30,000 টাকা লাগতো বলে তার। হ্যাঁ, এই টাকা কি করতো আমরা জানি না, প্রত্যেক মাসে 30,000 40,000 টাকা নিয়ে যেত। আমার সংসার কিন্তু গরিব লোক, আমি বাড়ি বড় ধনী ধনী। আমার ছেলের রিটার্ন যাবি কাগজপাতি সব কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 3 মাস পর 3 মাস পর্যন্ত হলো সময়, আর মাত্র মোট 3 মাসের ভিতরে চলে যেত। আমার ছেলের ফোন করে নিয়ে গেছে মঙ্গলবার দিন যে রাত্রি এই ঘটনা ঘটাইছে। আমার কাশিনী হাসপাতালে যাই এক পাশের বেডের একটা সিটির লোক ফোন করে বলছে কি আপনার নাম কি? লুৎফর মোল্লা। যে আমি বলছি আমার ছেলের নাম আমার সাগর মোল্লা। আপনার ছেলে বলে এই যে ওষুধ খাইছে 2টা মহিলা আর একটা লোক ভর্তি করে খেয়ে গেছে, তারা আর কোনো খোঁজ মানে আমি জিজ্ঞেসি কিন্তু ওয়াশ হয়েছে বা কোনো পরিপক্ক পায় নাই, ওয়াশ করে নাই। আমরা পরে সকালে ফোন করছে, সেই সকালে যে আমি এটা মাইকো নিয়ে যাই, মাইকো না একটা অটো বাইকে যাই ফরিদপুর নিয়ে গেছি, ফরিদপুর রাখি নাই ঢাকা নিয়ে গেছি। ঢাকা নিয়ে পরে আমার বলছে, আমি জিজ্ঞেসি আব্বা তুমি কেমন মারছো? আব্বা আমার মারছে। আমি তোমার মারছে? হ্যাঁ আমার মারছে। কি অবস্থা মারছে তোমারে? হাতগুলো সব ফাইটে গেছে বাড়িতে, এই 2 হাতগুলো এরকম দেখা, হাতগুলো ফাইটে গেছে। আমরা যে চিহ্ন দেখতে পারছি, আমরা দেখছি যে চিহ্ন আছে হাতে, হাতগুলো ফাইটে গেছে বাড়িতে, মাজাগুলো ফাটাই লাগছে। আচ্ছা, আপনার ছেলে ওইখানে গেছিল কি করার জন্য একটু বলবেন? এটা আমি কি করে বলবো, ওই মেয়ে ফোন দিয়ে নিছে। আপনার ছেলে কি সম্পর্ক ছিল? ওর সাথে বলে সম্পর্ক ছিল, মেয়ের সম্পর্ক ছিল বলে গেছে। হ্যাঁ ওর সাথে সম্পর্ক ছিল। আপনার ছেলে, আচ্ছা আপনার ছেলেকে মারছে কে একটু বলবেন? জড়িত আছে কে? মেয়ে, ওই মেয়ে মারছে। মেয়ের স্বামী মেয়ে ছিল, আমার ছেলে বলছে যে মেয়ে মারছে। মেয়ের নাম কি? মেয়ের নাম শামিমা। ওর গ্রাম কোথায় তার? হ্যাঁ মেয়ের নাম শামিমা। গ্রাম কোথায় আঙ্কেল? গ্রামের নাম হলো তারা তাকে প্রচন্ড পরিমাণ টর্চার করে, এবং মারধর করে। সেই মারধর করে কিন্তু তারা শাস্তি পায় নাই, মানে শান্তি পায় নাই। তারপরে তাকে যে টাক ওষুধ আছে, যেটা পচন ওষুধ বলে, সেই পচন ওষুধ খাইয়ে কিন্তু তাকে মেরে ফেলেছে দর্শক। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এই যে হচ্ছে মা, এই হচ্ছে বাবা। আসলে সন্তান যার হারায় সেই বোঝে তার কষ্ট। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে বলছে যে ওর স্ত্রী কইরা প্রথমে মারছে, অত্যাচার করছে, পরে দেখে যে মারা যাবে, তারপরে ওর মুখে বিষ দিয়ে দিছে, তাতে নাম হয় যে বিষ খেয়ে মারা গেছে। অনেক কষ্ট দিচ্ছে। আচ্ছা, আপনি ছেলে মারা গেছে, কি হয় আপনার? ভাগ্নে। আপনি ভাগ্নে হয় না? তো মারা গেছে, এর সাথে যারা জড়িত আপনি কি তাদেরকে চেনেন? তাদের আত্মীয় হিসেবে চেনেন না? তো এই ছেলেকে মারছে কিভাবে আবার বললেন? মুখে বিষ দিছে। আচ্ছা, তো আপনার তারা বিষ দিয়ে কি রেখে দিছিল না আপনাদের খবর দিছিল? এটা আপনারা খবর পেলেন কিভাবে? পরের দিন সকালবেলা আপনি রাস্তায় ফেলাই রাখছে। ফোনটাও নিয়ে গেছে। মারা গেছে কখন আপনার ভাগ্নে? বৃহস্পতিবারে। আর ঘটনা হয়েছে কবে? মঙ্গলবার রাতে ঘটনাটি হয়েছে। বুধবার দিন সকাল 9টায় খবর পেয়েছেন। দর্শক, আমরা কথা বললাম তার খালার সাথে। দর্শক, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। যে এই যে একটা মানে আসলে পশুহীন মানুষ, একে বলে কিন্তু পশুহীন মানুষ যে ক্ষতিটা করেছে, এটা কিন্তু পশু মানুষ রূপে জানোয়ার, এই কথা কিন্তু আমরা এখান থেকে তাদের ভাষ্য পেলাম। এই যে ক্ষতিটা করেছে, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আমার ভিডিও প্রায় লাখ লাখ কোটি কোটি মানুষ দেখেন। সকলকে
বলবো এই ভিডিওটা হাজার হাজার শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই সচেতন হয়। এবং এখানে যারা স্থানীয় জনগণ আছে, আপনারা কি এই যে যার সাথে জড়িত, আপনারা কি সবাই যে জড়িত আছে তাহলে ফাঁসি চান? আপনারা সবাই ফাঁসি চান? সবাই কি ফাঁসি চান? তার যে এই ঘটনার সাথে জড়িত আপনারা কি ফাঁসি চান? সবাই ফাঁসি চান? এই যে এই মারা গেছে কি হয় আপনার? আমার আপন ভাগ্নে। আপনার আপন ভাগ্নে, তো কিভাবে মারা গেছে একটু বলবেন? সে একটা মেয়ের সাথে সম্পর্ক করতো, হ্যাঁ। সেখানে যাওয়ার পর তারে পিটাইয়া অনেকভাবে জখম করিয়া তারে মারছে। মারধর করার পর তারা বিষ খাওয়াইছে, বিষ খাইয়া মাইরা একজন ফেলা রাখছে। পরে তারা চিকিৎসাও তারা করে নাই। তারা যদি তাৎক্ষণিক চিকিৎসা করতো, ডাক্তারের কাছে নিয়ে যেত, হয়তো তার জীবনটা পাইছে যেত, এবার সব অকাল মৃত্যু হতো না তার। এরপর যখন আমরা ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলাম, ফরিদপুর মেডিকেল নেওয়ার পর থেকে ডাক্তাররা বলতেছে এই রোগীর অবস্থা খুব ভয়াবহ, এমন বিষ তারা খাওয়ানো হয়েছে, তার কোনো ট্রিটমেন্ট নাই, বাঁচার কোনো সম্ভাবনা নাই। এরপর আমরা আপনার চেষ্টা করছি, ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে ডাক্তাররা বলে যে বাঁচবে না, ওরা অনেক মারাত্মক বিষ খাইছে এবং অনেক জখমভাবে মারছে, মাথায় মারছে, হাতে মারছে, বুকে মারছে, সব জায়গায় মারছে, পিটাইছে অনেক। গণপিটুনি তো বোঝেন, গণপিটুনি সেটা বোঝেনি। এরপরে ওরে বলছি, অনেকবার কথা বলছি, কই গেছিলি, কি করছিলি? ও বলছে যে আমি একটা গেছিলাম, আমারে ওরা ধরে পিটাইছে, জোর করে বিষ খাই দিছে। এরপরে ঢাকা মেডিকেল থেকে আমরা অন্য একটা হাসপাতালে ট্রান্সফার করলাম। সেখানে যাওয়ার পর ও ছটফটায় মারা গেল। মারা যাওয়ার আগেও আমি অনেক জিজ্ঞেসি কীভাবে মরছিস, কোথায় গেছিলি, সব আমার কাছে বলে গেছে। ওই মাইয়া আমারে জোর করে নিয়ে আমার মারছে, পিটাইছে, বিষ খাইছে। এখন যে মারছে তার আমরা ফাঁসি চাই। আমার ভাগ্নের হত্যাকাণ্ডে যে মারছে তার আমরা ফাঁসি চাই, সঠিক বিচার চাই। থানায় কোনো জিটি মামলা করছেন? জি, থানায় জানাইছি, তারা জিটি করা হয়েছে। এখন থানায় আইন যেটা করবে সেটা। আপনারা কি চাচ্ছেন? তার ফাঁসি? আচ্ছা, আপনি কি চেনেন তাকে, যে মেয়েটার কথা বললেন যার সাথে সম্পর্ক আমি করতো? চিনি না, আমি জানি না। তার বাসাটাও জানেন? ও বলে গেছে, ওর নাম আমি জিজ্ঞেসি। হ্যাঁ। হাতেও লেখা আছে নাম শামিমা। হ্যাঁ। প্লাস ওরে বলছি মেয়ের নাম্বার আছে নি, ও আমারে ঢাকা মেডিকেলে ভর্তি, মেয়ের নাম্বার আমার দিছে। আমি মেয়ের কল দিছি, নাম্বারটা বন্ধ পাইছি। নাম্বারটা বন্ধ পেয়েছেন? জি, নাম্বারটা আমার কাছে। আচ্ছা, তাহলে মানে ওইখানের কারো ঠিকানা আপনাদের জানা আছে যে কোথায় গেছিল? জি, ঠিকানা সবই জানা আছে, কিন্তু বাড়ি চিনি না আমরা। বারোইপাড়া গ্রাম, আলফাডাঙ্গা। আলফাডাঙ্গা বারুইপাড়া। হ্যাঁ, স্বামীর নাম মোস্তফ, হ্যাঁ। মেয়ের নাম শামিমা। স্বামীর নাম মানে ওর কি বিয়ে ছিল? ও বিবাহিত মেয়ে?